তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জানাবো যে 2002 সালের সেই ভোটার তালিকা সেই পিডিএফ যে লিস্টটা সেটা কীভাবে ডাউনলোড করতে হয়। তো সেটাই আমি আজ তোমাদের মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তোমরা জাস্ট একটু দেখবে, যেহেতু তোমরাকে হয়তো তোমাদের 2002-এর লিস্টে তোমাদের বাবা বা মায়ের বা দাদুর কারো নাম আছে কি নেই সেটা কিভাবে চেক করবে, তার জন্য তোমাদের অনলাইন দোকান যাওয়ার দরকার নেই। তোমরা জাস্ট নিজের হাতের সে মোবাইল থেকেই তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে চলো যাওয়া যাক, তাই না? চলো নিজের মোবাইল থেকে দেখো। তো আমরা প্রথমে গুগল ক্রোমটা খুঁজে নেব। তো মোবাইলের সে আইকন সে গুগল ক্রোমে টাচ করব। তারপরে দেখো আমাদের সার্চ অপশান আসবে, সেখানে আমরা সার্চ করব। এবার সার্চ করে নেব, যেরকম লিখবো CEO westbengal.wb.government.in, এটা লিখে আমরা সার্চ বাটনে ক্লিক করব। তো সার্চে ক্লিক করলে আমাদের সামনে একটা ওয়েবসাইট ওপেন হবে। দেখো আমি সার্চে ক্লিক করলাম, এই যে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এখানে একটা যেরকম নাও অ্যাবাউট SIR 2026 এই যে লাইনটা যাচ্ছে, এখানে আসবে যেরকম ইলেকটোরাল রোল অফ SIR 2002, এই যে লাইনটা যাচ্ছে এর উপরে একটা টাচ করবে। টাচ করা মাত্রই আমাদের সামনে একটা ওয়েবসাইট আর একটা পেজ খুলবে, যেখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। দেখো এখানে ডিস্ট্রিক্ট বলে মুর্শিদাবাদ। এবার তোমরা কোন এসি নেমটা খুঁজবে, যেরকম হয়তো তোমাদের আশেপাশে থানা যেরকম হতে পারে, সেই সুতি হতে পারে, ফারাক্কা, ঔরঙ্গাবাদ, মানে তোমাদের ইচ্ছা মতো। আমি ধরো সুতি নিয়ে নিলাম। এবার সুতির মধ্যে যেরকম পুলিং যে এক কথায় বুথগুলো, সেই স্কুলের নেমগুলো আমাকে চুজ করতে হবে। তো আমাদের যে স্কুলের নেমটা আছে আমি সেটা খুঁজে নেব। তোমাদের ইচ্ছে মতো নিজের তোমাদের বুথগুলোর নাম খুঁজে নেবে। আমি ফতুল্লাপুর নামটা খুঁজে নেব, ফতুল্লাপুর বিধানসিদ্ধি প্রাইমারি স্কুল কোথায় আছে। তো আমি স্ক্রল করে আমি খুঁজে নিচ্ছি আমারটা। তোমরা নিজের নামটা খুঁজে নেবে। চলো আর একটু ওপরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এখানে ফতুল্লাপুর বিধানসিদ্ধি প্রাইমারি স্কুল 1 আর 2 দুটো রয়েছে, কারণ আমাদের স্কুলে দুটো বুথ রয়েছে। তো আমি 1-এ ক্লিক করব। ফাইনাল রোল, এখানে বাটনে আমরা যদি ক্লিক করি একটা ক্যাপচা দিতে বলবে। ক্যাপচা হচ্ছে যেরকম ক্যাপিটাল N2S, মানে আমি ক্যাপচাটা দিয়ে দিলাম। ভেরিফাই ক্লিক করলাম। ভেরিফাই ক্লিক করা মাত্রই আমাদের সামনে যেটা ওপেন হবে, ফাইনালি সে পিডিএফটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমাদের সামনে কী হলো, সেই পিডিএফটা চলে এলো, তাই না? তো এরকম করে তোমরাও নিজের মোবাইল থেকে সেই অনলাইন দোকান যাওয়ার দরকার নেই, নিজের স্মার্টফোনের মাধ্যমেই তোমরা সেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো ভিডিওটা